ইটিয়ানের সামনে থাকা ড্রাগনের ডিমটি অবশেষে ফেটে গেল। ছোট্ট এক ড্রাগন বাচ্চা বেরিয়ে এলো। ইটিয়ান বিস্ময় আর আনন্দে বলে উঠল, আমি এটা আশা করিনি। আমি সত্যিই এই ড্রাগনের ডিমটা ফোটাতে পেরেছি। ছোট ড্রাগনটি মুখ খুলে বাহ বলে উঠল। তারপর সরাসরি বলল, মাস্টার, আমি ক্ষুধার্ত। ইটিয়ান কিছুটা অবাক হয়ে ভাবতে লাগল, ভাইটাল এনার্জি কোর থেকে শক্তি শোষণ করেই তো এর জন্ম। এখন এটাকে কি খাওয়াবো? অমৃত? পশুর মাংস? হঠাৎ সে একটি ভাইটাল এনার্জি কোর বের করে ড্রাগনের দিকে ছুঁড়ে দিয়ে বলল, এই নাও, এটা চেষ্টা করে দেখো। ড্রাগনটি সেটাকে যেন বিস্কুটের মতো সহজে খেয়ে ফেলল। ইটিয়ান হতবম্ব হয়ে মনে মনে বলল, ও, এত শক্তি জিনিসও এভাবে খেয়ে ফেলল। সে জোরে বলে উঠল, তুমি এত তাড়াতাড়ি শেষ করে ফেললে? ড্রাগনটি খুশি হয়ে বলল, বাহ বাহ মাস্টার, এই ভাইটাল এনার্জি আমার আরও চাই। ইটিয়ান কপালে হাত দিয়ে বলল, এই বিশাল ক্ষুধা নিয়ে থাকলে আমার সব ভাইটাল এনার্জি পাথর কয়েকদিনের মধ্যেই শেষ হয়ে যাবে। তবু সে আরেকটি কোর বের করে খাওয়াতে লাগল। তারপর কৌতূহল নিয়ে জিজ্ঞেস করল, শোনো, তোমার যুদ্ধের শক্তি স্তরটা কত? মানুষের হিসেবে গ্রেট ওয়ারিয়র নাকি গ্রেট মাস্টার? ঠিক তখনই দূর থেকে ইউয়েলিংয়ের কণ্ঠ শোনা গেল, ইয়েতিয়ান। ইটিয়ান চমকে উঠে বলল, ইউয়েলিং। সে দ্রুত ড্রাগন বাচ্চাটিকে নিজের ইনভেন্টারির ভেতরে লুকিয়ে ফেলল। ইউয়েলিং দৌড়ে এসে উদ্বিগ্ন কণ্ঠে বলল, ইয়েতিয়ান, তুমি একসাথে এত ঔষধি শক্তি শোষণ করতে পারবে না, না হলে। কথা শেষ করার আগেই সে সামনে তাকিয়ে অবাক হয়ে গেল। তুমি গ্রেট মাস্টার লেভেলে পৌঁছে গেছ? ইটিয়ান তখন দ্রুত পোশাক পরে নিচ্ছিল। ইউয়েলিং নিচে পড়ে থাকা খালি পাত্রগুলোর দিকে তাকিয়ে হতবম্ব হয়ে বলল, ওই ঔষধ তো 4 কলস ছিল, 2 দিন চলার কথা। একজন গ্রেট ওয়ারিয়র এটা সহ্য করতে না পেরে বিস্ফোরিত হয়ে মারা যেত, অথচ তুমি পুরোটা শোষণ করেছ, আর তোমার লেভেলও বেড়ে গেছে। সে এগিয়ে এসে বলল, বলো তো, তুমি কোন পদ্ধতি ব্যবহার করেছ? ইটিয়ান হালকা হাসি দিয়ে বলল, এমনও হতে পারে আমি খুবই ট্যালেন্টেড। ইউয়েলিং বিরক্ত হয়ে বলল, অসম্ভব, আমাকে বোকা বানানো বন্ধ করো, সত্যিটা বলো। ইটিয়ান নাকে হাত দিয়ে মনে মনে বলল, আমি এখনই শিয়াওলংয়ের কথা বলতে পারি না, ওটাই তো আমার ট্রাম্প কার্ড। ইউয়েলিং চিৎকার করে বলল, এখনই বলো। ঠিক তখনই অ্যালকেমিস্ট দৌড়ে এসে বলল, মিস, ওই ছেলেটা কি ঠিক আছে? ইউয়েলিং উত্তর দিল, সে পুরোপুরি সুস্থ, আর সে অনেকটাই অগ্রসর হয়েছে। অ্যালকেমিস্ট অবাক হয়ে বলল, সে লেভেল আপ করেছে? ইটিয়ান হাসি মুখে বলল, আপনার তৈরি বডি টেম্পারিং লিকুইডের জন্য ধন্যবাদ, সত্যিই ধন্যবাদ। ইউয়েলিং মনে মনে বিরক্ত হয়ে ভাবল, এই লোকটা সবসময় আমার কথার মাঝে বাধা দেয়। যাই হোক, ওর মধ্যে অবশ্যই কোনো গোপন রহস্য আছে। তারপর সে বলল, যাই হোক, আমাকে এখন মিটিং হলে ফিরতে হবে। তুমি আগে গেস্ট রুমে গিয়ে বিশ্রাম নাও, খেয়ে নাও। ইটিয়ান একটু চিন্তিত হয়ে জিজ্ঞেস করল, তাহলে আমরা কবে ইউকে উদ্ধার করতে যাব? ইউয়েলিং বলল, চিন্তা করো না, আলোচনা শেষ হওয়ার পরেই সব ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়টা আমাদের ইউএ পরিবারের জন্য গুরুত্বপূর্ণ। ইটিয়ান অবাক হয়ে বলল, সত্যি? এরপর অ্যালকেমিস্ট তাকে নিয়ে যেতে লাগল, মিস্টার এই দিক দিয়ে আসুন। ইউয়েলিং আবার সেই ঔষধের পাত্রগুলোর কাছে গিয়ে পরীক্ষা করে মনে মনে বলল, মাত্র কয়েক ঘণ্টায় সে কিভাবে সব শোষণ করল। এরপর দৃশ্য চলে যায় ইউএ পরিবারের ভোজন কক্ষে। ইটিয়ান টেবিলে বসে আনন্দ করে খাচ্ছিল। খেতে খেতে বলল, উফ, ইউএ পরিবারের খাবার সত্যিই দারুণ। ঠিক তখনই হঠাৎ করে একটি বাক্স উড়ে এসে তার সামনে পড়ল। ইউয়েলিং তার মানসিক শক্তি দিয়ে সেটি ছুঁড়ে দিয়েছে। সে বলল, মনে হচ্ছে তুমি গ্রেট মাস্টার রেলমের মেন্টাল ফোর্সও আয়ত্ত করে ফেলেছ। ইটিয়ান বাক্সটি খুলে দেখে বলল, এটা কি? ইউয়েলিং বলল, এটা ট্রান্সফার তালিসম্যান। খুব শীঘ্রই তুমি এটা ব্যবহার করবে। সে সরাসরি জিজ্ঞেস করল, আমরা কি এখনই ইউকে উদ্ধার করতে যেতে পারি? ইটিয়ান দৃঢ়ভাবে বলল, ঠিক আছে, চলো এখনই যাই। তারপর সে আবার জিজ্ঞেস করল, এই ট্রান্সফার তালিসম্যান আমাদের কোথায় নিয়ে যাবে? ইউয়েলিং রহস্যময় ভঙ্গিতে বলল, ওটা নিয়ে ভাবার দরকার নেই, তারা আমাদের ফাঁদে ফেলতে চায়, তাই আমরা নিজেই সেই ফাঁদের ভেতরে প্রবেশ করব। দৃশ্য আবার পরিবর্তন হয়ে ইউন পরিবারের এলাকায় চলে আসে। ভূগর্ভস্থ কারাগারের বাইরে কয়েকজন গার্ড পাহারা দিচ্ছিল। তাদের মধ্যে একজন হাই তুলে বলল, আরে, এখন তো শিফট পরিবর্তনের সময় হয়ে গেছে। তলোয়ারধারী এক গার্ড নিচু গলায় বলল, শুনেছিস, ইদানিং নাকি গুজব চলছে কেউ একজন ইউন পরিবারকে চ্যালেঞ্জ করতে চায়। হাতে ঘড়ি বড়া আরেকজন হেসে বলল, তুই ঠিকই বলেছিস, সব বাজে কথা।
ঠিক তখনই হঠাৎ লাল রঙের এক আভা তাদের সামনে দ্রুত ঝলসে উঠল। একজন গার্ড ভ্রু কুঁচকে বলল, এটা কিং ইউন হের এলাকা, এখানে ঝামেলা করতে এলে মৃত্যু ছাড়া আর কিছুই কপালে জুটবে না। আরেকজন হেসে বলল, হা হা হা, সত্যি, যেই আসুক না কেন, সে নিজে যদি একজন কিং না হয় তাহলে তার ধ্বংস নিশ্চিত। তারপর কথার বিষয় বদলে একজন বলল, ও হ্যাঁ, শুনেছিস পশ্চিম ডিস্ট্রিক্টে একটা নতুন পাব খুলেছে, শুনেছি ওখানকার পানীয় আর পরিবেশ দুটোই অসাধারণ। আরেকজন হেসে বলল, ভালোই তো, চল একদিন গিয়ে একটু জমিয়ে আসব। কিন্তু তারা কেউই বুঝতে পারেনি যে লাল আভাটা তারা দেখেছিল সেটি ছিল ইটিয়ান। ইটিয়ান তখন অবিশ্বাস্য গতিতে ইউন পরিবারের ভেতরে প্রবেশ করছিল। কিছুদূর গিয়ে সে থেমে চারপাশ পর্যবেক্ষণ করল, তারপর নিজের প্রতিভা ব্যবহার করল। স্থানিক প্রতিভা, স্থানিক উপলব্ধি। মুহূর্তের মধ্যে অদৃশ্য এক শক্তি পুরো এলাকা জুড়ে ছড়িয়ে পড়ল, যেন বিশাল এক জাল সবকিছু স্ক্যান করছে। ইটিয়ান চোখ বন্ধ করে অনুভব করতে লাগল। তারপর হঠাৎ বলল, আমি অনুভব করতে পারছি ইউ ওখানেই আছে। পরের মুহূর্তেই সে দ্রুত কারাগারের দিকে ছুটে গেল। দৌড়াতে দৌড়াতে মনে মনে বলল, গ্র্যান্ডমাস্টার হওয়ার পর অনুভূতির পরিসর আগের চেয়ে অন্তত 10 গুণ বেড়ে গেছে। অন্যদিকে দূরে এক কক্ষে ইউন হে শান্তভাবে ধ্যান করছিল। হঠাৎ সে চোখ খুলল। তার ঠোঁটে ধীরে ধীরে একটি ঠান্ডা হাসি ফুটে উঠল। ইঁদুরটা অবশেষে খাঁচায় ঢুকেছে। ইটিয়ান দ্রুত সেই কারাগারের সামনে পৌঁছে গেল, যেখানে ইউ বন্দী ছিল। সামনে বিশাল লোহার দরজা। সে এক মুহূর্ত নষ্ট না করে নিজের ক্ষমতা ব্যবহার করল। স্থানিক প্রতিভা, স্থানিক টেলিপোর্টেশন। শুক! এক ঝলকে ইটিয়ান সরাসরি ইউ এর সামনে উপস্থিত হল। কিন্তু ঠিক সেই মুহূর্তেই একজন পাহারাদার আচমকা তার দিকে ঘুষি ছুঁড়ে মারল। ধাম! ঘুষিটি দেয়ালে গিয়ে আঘাত করল, কারণ আক্রমণ অনুভব করেই ইটিয়ান মুহূর্তে পিছিয়ে গিয়েছিল। ইটিয়ান বিস্মিত হয়ে মনে মনে বলল, স্থানিক উপলব্ধি থাকা সত্ত্বেও আমি লোকটার উপস্থিতি টের পাইনি। তার চোখ সরু হয়ে গেল। সে কি কোনো গোপন কৌশল ব্যবহার করছে নিজের আভা লুকানোর জন্য? ইটিয়ান দ্রুত নিজেকে সামলে নিয়ে যুদ্ধের ভঙ্গিতে দাঁড়াল। তার সামনে দাঁড়িয়েছিল নীল চুলের এক পাহারাদার। পরের মুহূর্তেই ইটিয়ান সামনে ঝাঁপিয়ে পড়ে ঘুষি মারল। পাহারাদারটি কষ্টে আক্রমণ এড়িয়ে বেঁচে গেল। ইটিয়ান এটা নিজের আরেকটি ট্যালেন্ট ব্যবহার করল, বাইন্ড। অদৃশ্য শক্তি মুহূর্তে পাহারাদারের মুখোশ ভেঙে ফেলল। নীল চুলের লোকটি বিস্ময়ে বলে উঠল, এটা গ্র্যান্ডমাস্টারের মানসিক শক্তি, কিন্তু তুমি তো একজন গ্র্যান্ড ওয়ারিয়রও নও। সংক্ষিপ্ত সংঘর্ষের পর ইটিয়ান তাকে পরাস্ত করল। তারপর মনে মনে বলল, ইউন পরিবার এখানে পাহারার জন্য শুধু একজন গ্র্যান্ড ওয়ারিয়র মোতায়েন করেছে। ঠিক তখনই পেছন থেকে কাপা কণ্ঠে একটি ডাক শোনা গেল, ভাই, এটা কি তুমি? ইটিয়ান ঘুরে তাকালো। লোহার খাঁচার ভেতরে ইউ দাঁড়িয়ে আছে। ইটিয়ান আবেগে চিৎকার করে উঠল, ইউ! সে দ্রুত ভেতরে ঢুকে পড়ল। ইউ ছুটে এসে তাকে জড়িয়ে ধরল। তার চোখ ভেজা, কণ্ঠ কাঁপছে। ওয়াহ, তুমি শেষ পর্যন্ত এসেছ। ইটিয়ান শক্ত করে তাকে জড়িয়ে ধরে বলল, ভয় পেও না, সব আমার দোষ, আমি দুঃখিত তোমাকে এসবের মধ্য দিয়ে যেতে হয়েছে। ইউ কাঁদতে কাঁদতে বলল, আমি ভেবেছিলাম তোমাকে আর কখনো দেখতে পাবো না। ইটিয়ান তার হাত ধরে বলল, এখন আমি এসে গেছি, আর কিছু হবে না। এরপর সে নিজের গতিভিত্তিক ট্যালেন্ট ব্যবহার করে দ্রুত কারাগার থেকে বেরিয়ে যেতে শুরু করল। ইউ তার ভাইয়ের দিকে তাকিয়ে মনে মনে ভাবল, আমি বুঝতেই পারিনি ভাই এত শক্তিশালী হয়ে গেছে, নিশ্চয়ই সে অনেক কষ্টের মধ্য দিয়ে গেছে। ঠিক তখনই সুইং! হঠাৎ একটি তলোয়ার এসে ইটিয়ানের সামনে আঘাত করে মাটিতে গেঁথে গেল, তার পথ আটকে দিল। এক ব্যক্তি ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। সে নিজের তলোয়ার আবার হাতে টেনে নিয়ে ঠান্ডা গলায় বলল, এটাই তাহলে আমাদের প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ। তার চোখ দুটো সরাসরি ইটিয়ানের দিকে স্থির। ভাইটাল এনার্জি কোর কোথায়? তার কণ্ঠ হঠাৎ ঠান্ডা ও ভয়ঙ্কর হয়ে উঠল। ভদ্রভাবে সেটা আমার হাতে তুলে দাও, তিয়ান। ইটিয়ান দ্রুত ইউ এর দিকে তাকিয়ে বলল, ইউ, তাড়াতাড়ি লুকানোর জন্য একটা জায়গা খুঁজে বের করো। ইউ কষ্টভরা চোখে বলল, ভাই, এই লোকটাই আমাকে এখানে নিয়ে এসেছিল আর শিয়াওজিনকে আহত করেছিল। ইটিয়ান ঠান্ডা চোখে সামনে দাঁড়িয়ে থাকা লোকটার দিকে তাকালো। আমি জানি এই লোকটা কিছুটা ঝামেলার। তার সামনে দাঁড়িয়েছিল ইউনফেং, গ্র্যান্ডমাস্টার রিয়েলমের এক ভয়ঙ্কর যোদ্ধা। পরের মুহূর্তেই ইউনফেং বজ্র গতিতে নিজের লম্বা বর্ষা হাতে নিয়ে ইটিয়ানের দিকে ঝাঁপিয়ে পড়ল। কিন্তু ইটিয়ানও এক মুহূর্ত দেরি করল না। ঝাঁন! নিজের ছোট তলোয়ার দিয়ে সে সরাসরি সেই বর্ষার আঘাত ঠেকিয়ে দিল। ইউনফেং বিস্ময়ে চোখ বড় করে বলল, সে অনেক দ্রুত। তারপর ঠান্ডা গলায় বলল, তুমিও গ্র্যান্ডমাস্টার রিয়েলমে পৌঁছে গেছ। মনে হচ্ছে ইউএ পরিবার তোমাকে সত্যিই অনেক সাহায্য করছে। ইটিয়ান বিরক্ত হয়ে ইউনফেংয়ের বর্ষাকে জোরে সরিয়ে দিল। ভারসাম্য হারিয়ে ইউনফেং পিছনে হোঁচট খেল। ইটিয়ান দাঁত চেপে বলল, তুমি অনেক বেশি কথা বলো। ইউনফেং দ্রুত নিজের বর্ষা আবার হাতে টেনে নিল।
তারপর আবার শুরু হলো ভয়ঙ্কর যুদ্ধ। ইটিয়ান তার ছোট তলোয়ার দিয়ে একের পর এক আঘাত করতে লাগলো, আর ইউনফেং নিজের বর্ষা দিয়ে সব প্রতিহত করতে লাগলো। চারদিকে শুধু ধাতব শব্দ আর শক্তির বিস্ফোরণ ছড়িয়ে পড়ছিল। নিচে দাঁড়িয়ে ইউ তার ভাইয়ের যুদ্ধ দেখছিল। ভয় আর উত্তেজনায় কাঁপতে কাঁপতে সে চিৎকার করে বলল, তুমি পারবে ভাই। কিন্তু ঠিক সেই মুহূর্তেই হঠাৎ তার শরীরের ওপর ভয়ঙ্কর ভারী এক চাপ নেমে এলো। ধপ! ইউ হাঁটু গেড়ে মাটিতে বসে পড়ল। তার পেছনে দাঁড়িয়েছিল ইউনহে। সে নিজের মানসিক শক্তি দিয়ে ইউ এর শরীর চেপে ধরে কষ্ট দিচ্ছিল। একজন সাধারণ মানুষ হওয়ায় ইউ সেই ভয়ঙ্কর চাপ একদমই সহ্য করতে পারছিল না। দূর থেকে সবকিছু দেখেই ইটিয়ান চিৎকার করে উঠল, ইয়ে ইউ! সামনে ইউনহেকে দেখে ইটিয়ানের চোখ বড় হয়ে গেল। ইউনহে! ইউনহে ঠোঁটে ভয়ঙ্কর হাসি নিয়ে তার দিকে তাকিয়ে রইল। ঠিক তখনই সুযোগ বুঝে ইউনফেং আবার আক্রমণ করল। এই, মনোযোগ হারিও না! শুক! বর্ষার ধার ইটিয়ানের গাল কেটে গেল। সঙ্গে সঙ্গে রক্ত বের হতে লাগলো। আঘাত পাওয়ার সঙ্গে সঙ্গেই ইটিয়ানের চোখ রক্তবর্ণ হয়ে উঠল। তার ভেতরের রাগ বিস্ফোরিত হতে শুরু করল। সে নিজের শক্তিভিত্তিক প্রতিভা সক্রিয় করল। মুহূর্তের মধ্যে তার হাতের পেশিগুলো ফুলে উঠল। শরীর থেকে বিশাল শক্তির চাপ ছড়িয়ে পড়ল। ধাম! ইটিয়ান সরাসরি ইউনফেংয়ের বর্ষার উপর আঘাত করল। সঙ্গে সঙ্গে বর্ষাটিতে ফাটল ধরতে শুরু করল। ইউনফেং আঘাতে পিছিয়ে গিয়ে বিস্ময়ে মনে মনে বলল, এটা কিভাবে সম্ভব? তার শক্তি হঠাৎ এত বেড়ে গেল কিভাবে? সুযোগ বুঝে ইটিয়ান দ্রুত ইউনফেংয়ের কাছ থেকে দূরে সরে ইউ এর দিকে ছুটে গেল। এদিকে ইউনহে এর মানসিক শক্তির চাপ আরও বেড়ে যাচ্ছিল। ইউ শ্বাস নিতেও কষ্ট পাচ্ছিল। সে কাঁপতে কাঁপতে নিজের ভাইয়ের দিকে হাত বাড়ানোর চেষ্টা করছিল। তারপর তার মুখ দিয়ে রক্ত বের হতে শুরু করলো। এই দৃশ্য দেখে ইটিয়ান আতঙ্কে চিৎকার করে উঠল, থামো! পরের মুহূর্তেই সে নিজের ক্ষমতা ব্যবহার করল। স্থানিক প্রতিভা, টেলিপোর্টেশন। শুক! এক ঝলকে সে ইউ এর পাশে পৌঁছে গেল। ইটিয়ান দ্রুত তাকে কোলে তুলে নিল এবং তাড়াহুড়ো করে একটি হিলিং মেডিসিন তার মুখে ঢেলে দিল। ইউ কাশতে শুরু করল। ইটিয়ান তার অবস্থা পরীক্ষা করে মনে মনে আতঙ্কিত হয়ে বলল, অপেক্ষা করো ইউ, তার অভ্যন্তরীণ অঙ্গগুলো ধ্বংস হয়ে গেছে। এই পশুটা তাকে পুরোপুরি অকেজো করে দিয়েছে। তার হাত কাঁপতে লাগলো। আমার কাছে কোনো শক্তিশালী নিরাময় ওষুধ নেই, আর আমার নিরাময় প্রতিভাও তার ওপর কাজ করছে না। অসহায় হয়ে ইটিয়ান কিছুক্ষণ চুপ করে রইল। তারপর ধীরে ধীরে তার চোখে ভয়ঙ্কর রাগ জমে উঠল। সে ইউনহের দিকে তাকিয়ে গর্জে উঠল, হারামজাদা! কিং রিয়েলমের কোন ধরনের পশু একজন সাধারণ মানুষের ওপর মানসিক শক্তি ব্যবহার করে? ইউনহে শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল, শক্তি, গতি, এমনকি স্থানিক প্রতিভাও। একজন মানুষের মধ্যে এতগুলো প্রতিভা একসাথে থাকা কিভাবে সম্ভব? ইটিয়ান কিছুই বলল না। সে শুধু রক্তভরা চোখে ইউনহের দিকে তাকিয়ে রইল। তার ভেতরের রাগ তখন ধীরে ধীরে বিস্ফোরণের সীমা ছাড়িয়ে যাচ্ছিল।